এখন আপনার শিবির তো নামে কেউ ভোট করে নাই, সম্মিলিত একটা পরিষদের নামে তারা ভোট করছে। তারা দীর্ঘদিন বিগত 10-15 বছর যাবৎ এই ছেলেগুলো এই হলেই ছিল, ছাত্রলীগের ব্যানারে ছিল, খাওয়া দাওয়া করছে, শেখ হাসিনার হালুয়া রুটি মাখন যা আছে। আর আমাদের ছাত্র দলের একটা ছিল, কোনো হলে ছিল না। ছাত্রলীগের যে 25 থেকে 30% ভোট, ওরা তো ক্যাম্পাসে আসে নাই। এর 30% ছেলেরা তো ক্যাম্পাসে আসে নাই, ভোট দিতে আসে নাই। এটা কি জিন ভূত এই ভোটগুলো বাক্সে ঢুকে দিল? এর মধ্যে দেখবেন 5800 ছেলে ছাত্র দলের প্যানেলে ভোট দিয়েছে। এখন আপনার শিবির তো নামে কেউ ভোট করে নাই, সম্মিলিত একটা পরিষদের নামে তারা ভোট করছে। এবং তারা এই হলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাকসুতে তারা দীর্ঘদিন বিগত 10-15 বছর যাবৎ এই ছেলেগুলো এই হলেই ছিল। তারা এখানে থাকছে, ছাত্রলীগের ব্যানারে ছিল, খাওয়া দাওয়া করছে, শেখ হাসিনার হালুয়া রুটি মাখন যা আছে সব খায়টা কেউ ভোটও করছে। অতএব ওরা তো হলেই ছিল। আর আমাদের ছাত্র দলের একটা ছিল, কোনো হলে ছিল না, কেউ হলে যেতে পারে নাই, কেউ বাইরের থেকে এসে লেখাপড়া করছে, আসছে, ক্লাস করছে, ক্লাসে আসার পরও তারা আবার ভয়ে ছিল, অত্যাচারিত হতো। অতএব ক্যাম্পাসে তো আমাদের ছাত্রদল ঢুকতে পারে না সঠিকভাবে এই 17 বছরে, লাস্ট 15 বছর। অতএব যারা এখানে ছিল এবং যারা এই আন্দোলনের দাবিদার বা বিভিন্ন বলে, তারা তো কেউ ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন, কেউ ভিপি হয়েছেন, বিভিন্ন পর্যায়ে সেখানে ছিলেন। এই সুযোগ সুবিধাটা নিয়ে এখন যদি বলে আমি অমুক দলের, এইটা রাজনীতিতে কতটুকু নৈতিকতা সম্পূর্ণ এবং কতটুকু তার নিজস্ব নৈতিকতা আছে। আগামী দিনে আপনি একটি দল করবেন, আরেকটি দলের ভিতরে গিয়ে আপনি আশ্রয় নেবেন, 10 বছর সেই দলের গুপ্তভাবে থাকবেন, এটা তো গুপ্তচর, এটা একরকম গুপ্তচর বৃত্তির মতনই। তো অতএব এরা আগামী দিনে কতটুকু নৈতিকতার সম্পূর্ণ নেতা হবেন, রাষ্ট্রকে নেতৃত্ব দেবেন বা ছাত্রদের নেতৃত্ব দেবেন, এটা একটা বিরাট প্রশ্ন। আমি মনে করি এখানে ছাত্র দলের কোনো পরাজয় হয়নি। আমরা মাত্র 10 মাস হলো ক্যাম্পাসে ঢুকতে পেরেছি। এই 10 মাসে আমাদের একটা বিশাল অর্জন, 5800 ভোট আমরা পেয়েছি। আবার এখানে যে আরেকটি কথাবার্তা আসছে, সেটা আমি এখানে বলতে চাই না। এই ছাত্রলীগের যে 25 থেকে 30% ভোট, এটা তো অস্বীকার করার জন্য। এই ভোটগুলো কিভাবে বাক্সে ঢুকলো? ওরা তো ক্যাম্পাসে আসে না। এই যে 87%, 80% ভোট হলো, ওরা তো ক্যাম্পাসে আসে না। এর 30% ছেলেরা তো ক্যাম্পাসে আসে নাই, ভোট দিতে আসে না। এটা কি জিন ভূত এই ভোটগুলো বাক্সে ঢুকে দিল? এটার একটা বিশাল প্রশ্ন। আমি কারচুপির কথা বলতে চাই না, কিন্তু এই ভোটগুলা কিভাবে বাক্সে ঢুকলো, এটাই হলো একটা বিষয় যেটা আছে। আপনি বললেন যে যারা এখন জিপি হয়েছে বা জিএস হয়েছে, অনেকে ছাত্রলীগের সদস্য ছিল, এটা সঠিক। তবে তারা আবার একটি পাল্টা জবাব দিয়েছে, দেখলাম কিছুদিন আগে মিডিয়াতে, যে তারা আসছে 15 বা 16 সালের পর থেকে ছাত্রলীগের ছত্রছায়া গুপ্তচর বৃত্তি করছে বা পরিচয় গোপন করছে, স্বীকার করছে। কিন্তু তার আগে তারা বেশ কিছু নির্যাতনের ভিডিও দেখাইছে, যে তাদের মারধর করছে তাদের দলের নেতা কর্মীদের, অর্থাৎ শিবির সরাসরি নাম নিয়েই বলি। আসলে এইটা নৈতিকতার সাথে যায় কিনা রাজনৈতিক? 15-16 থেকে তারা ছাত্রলীগের নাম ধরেছিল। এর আগে ওরা নিজেরাই স্বীকার করছে, এই দ্বারা ওরা নিজেরাই স্বীকার করছে যে ছেলেরা 15 সাল থেকে 25 সালে এসে ভোট হলো, এই 10 বছর তো ওর ছাত্রত্ব কতদিন আর কোথায় নির্যাতন, ওর বয়স কত? তারা বলছে এর আগে 13 থেকে 13 সালে ওর বয়স কত? আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে ছেলেটা এখন ভিপি বা জিএসসিতে হয়েছে, তার বয়স 24-25। তো যদি 10 বছর আগে হয়, তাহলে 12-13 বছরের শিশু, তো সে মার খাবে কোথায়? কোথায় আন্দোলন করবে? এটাই আপনার মাঝে প্রশ্ন।